এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই আজও রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই ঝড় বৃষ্টি আর কতদিন চলবে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা চলুন এক নজরে দেখে নিই। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। গত দুদিনে তাপমাত্রা সামান্য কমেছে, বৃষ্টিতে ভিজেছে সব জেলা। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহে বৃষ্টি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে সপ্তাহান্তে পারদ কিছুটা নেমেছে। যদিও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।